আর এবার লাইব্রেরি নিয়োগেও দুর্নীতির অভিযোগ। মেধা তালিকা প্রকাশ না করেও নিয়োগ, সামনে এলো আরো এক নিয়োগ দুর্নীতির অভিযোগ। আর এবার লাইব্রেরি নিয়োগেও দুর্নীতির অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেও নিয়োগ। অর্ণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, যখন রেশন বন্টন দুর্নীতি মামলা, প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখন প্রকাশ্যে এলো লাইব্রেরি নিয়োগ দুর্নীতি। ঠিক কি কি অভিযোগ সামনে উঠে আসছে? দেখো, পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই তদন্তের দাবি করছেন। শুধু তাই নয়, পুরুলিয়া জেলার তিনি যেহেতু প্রতিনিধি, এখানকার জনপ্রতিনিধি, তিনি যে তথ্য হাতে পেয়েছেন তাতে পুরুলিয়া জেলার যাবতীয় লাইব্রেরি, রুরাল লাইব্রেরি কিছুদিন আগেই যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ বাতিল চাইছেন এবং তার অকাট্য প্রমাণ হিসেবে তিনি হাতে নিয়ে এসেছেন কলকাতা হাইকোর্টে 3টে নথি। এক, তিনি বলছেন পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারীর পতন, এসএসসি ছায়া কিন্তু দেখা যাচ্ছে লাইব্রেরিতে। এই সিলেকশন কমিটি এই জেলাতে নিয়োগ, অর্থাৎ পুরুলিয়া জেলায় যে নিয়োগ হয়েছে, সিলেকশন কমিটির বাবা রয়েছেন সিলেকশন কমিটিতে, আর সেখানেই তার ছেলে চাকরি পাচ্ছেন। তাহলে সেই ইন্টারভিউ, সেই চাকরি প্রক্রিয়ার অনেস্টিটা কোথায় গেল, তিনি প্রশ্ন তুলছেন। দুই, দেখা যাচ্ছে মে 2023 সালে বিজ্ঞপ্তি বেরোচ্ছেন চাকরির পুরুলিয়া জেলা লাইব্রেরিতে, কিন্তু ওই 29শে মে দিন অনুযায়ী এই আগের দিন পর্যন্ত যারা যারা সার্টিফিকেট থাকবে, সংশ্লিষ্ট সমস্ত ন্যূনতম যোগ্যতা, সেই সার্টিফিকেট থাকলে তারা আবেদন করতে পারবে। কিন্তু অগস্ট মাসে যিনি পাস আউট হচ্ছেন, যিনি সার্টিফিকেট হাতে পাচ্ছেন, তিনি কি করে মে মাসে 2023 সালে নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলেন? কাজে আবারও সেই এবং এসএসসির মতো গাফিলতির অভিযোগ। কিন্তু তাই না, তিনি আরো অভিযোগ করেছেন যে এক্ষেত্রে দেখা গেছে এসএসসিতে যাদের চাকরি বাতিল হয়েছে, এইরকম কিছু পরীক্ষার্থী যাদের চাকরি বাতিল হলো, চাকরি হারাদের এই জায়গায় টাকার বিনিময়ে লাইব্রেরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই 3টে বিস্ফোরক অভিযোগ এবং তার সপক্ষে প্রামাণ্য নথি হাতে নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করছেন এবং একই সঙ্গে সিবিআই তদন্ত এবং পুরো প্যানেল বাতিল করার আবেদন তিনি করছেন। শুধু পুরুলিয়া জেলায় নয়, আরো অন্যান্য জেলাতেও এইরকম নিয়োগ দুর্নীতির বীজ লুকিয়ে থাকতে পারে, সেটাও খুঁজে বার করার জন্য সিবিআইকে তদন্ত দেওয়া হোক, এমনটাই আবেদন পুরুলিয়ার আইন নেতা জ্যোতির্ময় সিং মাহাতো। বেশ, অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব যে হাইকোর্টে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লোকাল লাইব্রেরি অথরিটি যে পাবলিক লাইব্রেরি নিয়োগ করছে, আমরা ওই পাবলিক লাইব্রেরি নিয়োগ পরীক্ষার ক্যান্ডিডেট। অভিযোগ আমাদের যে আমাদের 3টা স্টেপে পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু তৃতীয় ধাপে যারা ইন্টারভিউ দিয়ে গিয়েছে আমাদের রেজাল্ট কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়নি এখনো অবধি, কিন্তু 29 জন নিয়োগ হয়ে গেছে। এমনও কমিটিতে একজন লোক রয়েছে যার ছেলে এখানে পাস করেছে। তা আমাদের এইটাই প্রশ্ন হচ্ছে যে তিনি কমিটিতে থাকাকালীন তার ছেলে কিভাবে পরীক্ষাটা দিল। এছাড়া যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে লিস্ট বার করেছে সেখানে একটা কাট অফ মার্কস রেখেছে, ক্যান্ডিডেটরাও জানতে পারছে যে তারা পাস করেছে কিনা। 29 মে যে নোটিফিকেশন বেরিয়েছিল পুরুলিয়া জেলাতে আপনার লোকাল লাইব্রেরি অথরিটির যে পরীক্ষার, তাতে দেখা গেছে কি সুমন কর্মকার 18 নম্বরে যার নাম আছে, যাকে নিযুক্ত করা হয়েছে চাকরিতে, তার বাবা শশধর কর্মকার সেই সিলেকশন বোর্ডের সে সদস্য, ইন্টারভিউ বোর্ডের। এখানে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী ছায়া না থাকবে তো কার ছায়া থাকবে? এই দেখুন সার্টিফিকেট তার 16/8/2023, আর নোটিফিকেশন হয়েছে আপনার 29 মে। পরীক্ষার্থী আপনার কিভাবে আপনার মার্কশিট সেখানে ঢোকালো? পুরো গরমিল আছে, কোনো স্বচ্ছতার পুরো অভাব আছে। তাই আমরা আজকে আদালতের কাছে এসেছি, আদালতের কাছে আমরা আবেদন করছি এটার পুরো সিবিআই তদন্ত হওয়া উচিত, তাতেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুধের দুধ জলের জল আমরা চাইছি। আমি এটা ইনফরমেশন না নিয়ে বলতে পারবো না, কারণ মন্ত্রী মশাই আজকে আসেননি। তার থেকে জেনে এসে আমি আবার কথা বলতে পারতাম। নোটিফিকেশন ছাড়া সরকারি চাকরি হয় না। সরকারের চাকরিটা অ্যাপ্রুভ, আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি এই চাকরিগুলো, কারণ আমাদের লাইব্রেরিগুলো যাতে ভালোভাবে চলে। কিন্তু সেখানে সঠিক নিয়ম মেনে হচ্ছে কিনা বলতে পারবো না, আমি জেনে বলতে পারবো।